স্বাগতম নাজমুল এক্সপ্লেইনস 1M চ্যানেলে। আজকের গল্পটা শুধু শোনার জন্য না, এই গল্পটা অনুভব করার। আপনি কি নিশ্চিত এই মুহূর্তে আপনি একা আছেন? গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল। লোকজন বলতো সন্ধ্যার পর ওই বাড়ির দিকে তাকানো ঠিক না, কারণ রাতে ওই বাড়ির ভেতর হাঁটার শব্দ পাওয়া যেত, কিন্তু সেখানে কেউ থাকত না। এক রাতে ঘড়িতে তখন একটা সুনির্দিষ্ট সময়, হঠাৎ খট খট খট, ছাদের দিক থেকে পায়ের শব্দ। সে নিজেকে বোঝালো হয়তো ইঁদুর, কিন্তু ইঁদুর কি এভাবে হাঁটে? বাথরুমের আয়নায় সে তখন নিজের পেছনে আর একটা ছায়া দেখতে পেল। ঘাড় ঘোরাতে যাবে, কিন্তু শরীর নড়ল না। কানের কাছে একটা ফিসফিস শব্দ, তুমি আমাকে দেখেছ? ঘরটা হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। গ্রামের এক বৃদ্ধ বলেছিল এই বাড়িতে একজন মানুষ নিজের কষ্ট চুপ করে বয়ে নিয়ে মরে গিয়েছিল। সে কখনো চিৎকার করেনি, কখনো কাউকে বলেনি, তাই তার আত্মা এখনো কথা খোঁজে। দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল, লাইট নিভে গেল। অন্ধকারে কারো শ্বাস নেওয়ার শব্দ। সে বুঝতে পারল ওটা তার নিজের না। হঠাৎ সামনে একটা মুখ, চোখ নেই, মুখ খোলা, শব্দ আসে না, কথাগুলো সরাসরি মাথার ভেতরে। তুমিও আমার মতো চুপ করে থাকবে। পরদিন সকালে বাড়িটা আবার নীরব, কিন্তু গ্রামে এখনো বলা হয় রাতে দুইজনের হাঁটার শব্দ শোনা যায়, একটা পুরনো আর একটা নতুন। আপনি যদি এই গল্প শোনার সময় কোনো শব্দ শুনে থাকেন, পেছনে তাকাবেন না।